যদি কল্যাণ যদি খারাপ কাজ তুমি ঋণ পরিমাণও করো, তবু সেই মন্দ কাজটা তুমি দেখতে পারবা। এই জন্য হায়াতের জিন্দিগিতে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, নিজেকে পবিত্র করেছে। নিজেকে পবিত্র করার মাধ্যম হলো আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিজেকে পবিত্রতার দুইটা, এক নম্বর হলো আল্লাহ তাআলার জিকির, দুই নম্বর হলো নামাজ। এই নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে তুমি নিজেকে আত্মশুদ্ধি করো। নিজেকে পবিত্রতা অর্জন যে ব্যক্তি করে ফেলেছে, সেই ব্যক্তিটি সফল কাম হয়েছে। এই জন্য আত্মশুদ্ধির মধ্যে কোনো মানুষ যদি নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করে, সে যেন নিজেকে আত্মশুদ্ধি করিল। কারণ নবীর সুন্নাহ ছাড়া কোনো মানুষ মুত্তাকিন হতে পারবে না। পয়গম্বরের কাছাকাছি যাওয়ার জন্য নবীর সুন্নাহর প্রতি তারা আমল লাগবে। এই জন্য সরকারে দো আলম নবী বলেন, কোনো মানুষ যদি আমি নবীর সুন্নত পালন করে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 4টে বিষয় দিয়া সম্মানিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাকে, নবীজি বলেন, আল্লাহ 4টে বিষয় দিয়া তাকে সম্মানিত করবেন। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন, নেককার মুত্তাকিনদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। নেককার মানুষ তাকে ভালোবাসবে, মুত্তাকিন মানুষ তাকে ভালোবাসবে। 2 নম্বর, পয়গম্বর বলেন, মন্দ এবং পাপিষ্ঠ লোকদের অন্তরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবেন। 3 নম্বর, সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের মাঝে, তার হায়াতের মাঝে বরকত দিয়া দিবেন, রিজিকের মাঝে বরকত দিবেন। 4 নম্বর, সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ তাআলা তাকে ইসলাম এবং ইসলামের ওপর, দ্বীনের ওপর অটল থাকা আল্লাহ তাকে ইস্তেকামত দান করবেন। দ্বীনের উপর সে অটল থাকতে পারবে। হায়াতেরই জিন্দিগিতে যত বিপদ আসুক না কেন, সে ওই দ্বীনের উপর ইস্তেকামতের সাথে থাকতে পারবে। যদি কোনো মানুষ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকে ইস্তেকামতের সাথে থাকবেন। দুনিয়াতে সে কখনো পথভ্রষ্ট হবে না। যতই বাধা আসুক না কেন, যতই তাহাকে কষ্ট দেখ না কেন, আল্লাহ তাআলা তাহাকে দুনিয়াতে ইস্তেকামতের সাথে, আখিরাতে তার জন্য কোনো চিন্তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আর ইহার উপরে ইস্তেকামত থাকে, দ্বীনের উপর অটল থাকে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য নবীর সুন্নাহ অনুযায়ী যদি কোনো মানব জীবন পরিচালনা করে, তো
তো আল্লাহ তাআলা চার বিষয় দিয়া তারে সম্মানিত করেন। এই দুনিয়ার জমিনে সে ইস্তেকামাতের সাথে থাকবে, আখিরাতে তার জন্য কোনো ভয় এবং চিন্তা থাকবে না। এই জন্য নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে চালানো। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেছিলেন, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গিয়েছিলেন সর্বপ্রথম, তখন নবীজিকে দেখার জন্য মদিনার মানুষ যাচ্ছে, যে নবীজি আসছে, নবীজির মহব্বত, নবীজির চেহারা দেখার জন্য, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দলে দলে মানুষ মদিনায় যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন মুসলমান না। মদিনায় যখন আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমিও মানুষের সাথে পয়গাম্বর সরকারে দো আলম নবীকে দেখার জন্য মদিনায় চললাম। আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গাম্বরের চেহারার দিকে তাকাই বুঝতে পারলাম এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা না। এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। কারণ অনেক মানুষের চেহারা দেখি বোঝা যায় ওইটে গাঁজাখোর, ওইটে মদখোর, ওইটে হিরণখোর, চেহারাতেই বাসে। এই জন্য অনেক মানুষের চেহারা দেখি বুঝতে পারে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, পয়গাম্বর নবীর আরবির চেহারা দেখি বুঝতে পারলাম ওই লোকটা মিথ্যাবাদীর চেহারা না। কারণ আমার নবীর চেহারাটা 14 তারিখের চাঁদের চেয়ে আরো উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ। নবীর চেহারা এমন উজ্জ্বল, সেই নবীর চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম নিজেকে আর মানাইতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম নবীজি মানুষদের কাছে যে ভাষণটা দিয়েছিলেন, সর্বপ্রথম নবীজির মুখ দিয়ে যে কথাটি উচ্চারিত হয়েছিল, রাসূল 4টে আমলের কথা সেই জায়গায় বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি বলেন, তোমরা যদি ওই 4টে আমল করতে পারো, তাহলে মরার সাথে সাথেই তুমি মরবা তো নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। ওই 4 আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিবের সর্বপ্রথম মদিনা যাওয়ার পর যে কথাটি বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি প্রথম বলেন, হে আইয়ুহান্নাস আফশুস সালাম। নবীজি প্রথম মদিনাবাসীদেরকে বলেছিলেন, ও মদিনাবাসীরা, সর্বপ্রথম পয়গাম্বর মদিনা গিয়ে যে কথাটা বলেছিলেন, নবীজি বলেছিলেন, আইয়ুহান্নাস আফশুস সালাম, হে মানুষ, তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম বিনিময় করো। পরিচিত অপরিচিত মুমিন মুসলমান পাইলেই তোমরা সালাম দিয়ে দিবা। সরকারে দো আলম নবী বলেন, সালামে ইমান, ইমানে মহব্বত, আর মহব্বতে জান্নাত। কারণ সালাম দিলে মহব্বত বাড়ে। আর আল্লাহ রাসূল বলেন, ইমান যদি তোমার থাকে
তো মুমিন পাইলি তুমি সালাম দিয়ে দিবা, কারণ সালামে মহব্বত বাড়ে আর মহব্বতে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোনো মানুষ যদি দৈনন্দিন 40 জন মানুষকে সালাম দিতে পারে, একত্রিত হোক অথবা পৃথক পৃথক হোক, কোনো মানুষ যদি দৈনন্দিন 40 জন মানুষকে সালাম দেয়, পয়গাম্বর বলেন সে মরার সাথে সাথেই জান্নাতে যাবে। এই আমলটা করলে আমাদের কোনো টাকা খরচ হয় না। ওই আমলটা আমরা ইচ্ছা করলে পারি, দৈনন্দিন 40 জন মানুষকে সালাম দিতে পারি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আনাস, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবা তো সর্বপ্রথম তুমি সালাম দিয়ে দিবা। এই সালাম দিলে কি ফায়দা জানো রে আনাস? এই সালাম দেওয়ার কারণে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। তোমার পরিবারের মধ্যে বরকত আসবে। আমরা আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে কোনো বরকত নাই। রসুল যে আমাদেরকে যা বাণীতে শোনায় দিছে, আমরা কোনো দিন স্বামী হিসাবে কাউকে স্ত্রীকে সালাম দিব তো আমার সম্মানের লস হবে না, না, না। আপনি আমার চেয়ে সম্মানী নবীজি কম ছিলেন নাকি? আদেজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার নবী আমার স্বামী যখন আমার ঘরে আসতো তো আমাকে নবীজি আগে আগে সালাম দিয়া দিতেন। নবীজি যদি আগে আগে সালাম দিয়ে দেন, নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন, শিশু খেলাধুলা করতেছে ওদেরকে পর্যন্ত নবী সালাম দিয়ে দিতেন। নবীজির সালাম এই জন্য পয়গাম্বর বলেন, তোমরা যদি ঈমানের সাথে জান্নাতে যাইতে চাও, নিরাপদে যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে বেশি বেশি করে সালাম দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পয়গাম্বর বলে, আতইমুত তাআম, দরিদ্রকে খাবার খাওয়াইবা। যত খাবার খাওয়াইবা তো আল্লাহ তাআলার দোস্ত হয়ে যাইবা। মানুষকে খাবার খাওয়াইলে আল্লাহ খুশি হয়ে যায়। লম্বা হাদিস, আল্লাহর পয়গাম্বর সরকারে দো আলম নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, আমি না তোর কাছে খাবার চেয়েছিলাম, আমি না ক্ষুধার্ত ছিলাম, কেন রে বান্দা আমাকে খাবার দিলে না? লোকেরা বলবে, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি আবার কিভাবে আমাদের কাছে খাবার চেয়েছিলাম? আল্লাহ তোমাকে আমরা কিভাবে খাওয়াইব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা, তোর দরওয়াজা কি কোনো খাবারের জন্য কোনো মানুষ খাবার চেয়েছিল না? ক্ষুধার্ত মানুষ খাবার চেয়েছিল, তো তুই যদি তারে খাবার দিতে, কেমন জানি আজকে হাসরের ময়দানে আমার আল্লাহকে কাছে পাইতে। তাকে খাবার দেওয়ায় মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টিজীবকে যখন কোনো মানুষ স্নেহ করে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন, সকলেরই জানা ঘটনা। পয়গাম্বর বলেন, বনি ইসরাইলের একজন মহিলা ছিল, যে মহিলাটা জিনা বেবিচারে লিপ্ত থাকত। কিন্তু ওই মহিলাটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, একটা কুকুর পানির পিপাসা অবস্থা কুয়ার পাশে জিহ্বাটা বের করে দিছে। মহিলাটা বুঝতে পারলেন এই কুকুরটার পানির পিপাসা হয়েছে, তো কি করা যায়? মেয়েটা তার জুতাগুলো খুলিয়া এবং তার ওড়নাটাকে রশি বানাইয়া ওই জুতা দিয়া পানি উঠাইয়া কুকুরের মুখে পানি দিয়া দিলেন, কুকুরটাকে বাঁচাইলেন। পয়গাম্বর বলেন, আল্লাহ তাআলা এই কুকুরের প্রতি তারই বেশ্যা নারী, খারাপ দুষ্ট নারী থাকার সত্ত্বেও
কুকুরের প্রতি মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। এ বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, একজন মহিলা একটা বিড়াল পালিত, কিন্তু বিড়ালটাকে বাঁধিয়া রাখছে, বিড়ালটাকে খাবারেও দেয় না, ছাড়েও না। এই বিড়ালটাকে খাবার দেয় না। বিড়ালটাকে যদি ছাড়তো তো বিড়ালটা অন্য কোনো খাবার খাইতে পারতো, কিন্তু বিড়ালটা খাবার খাইতে পারে না। পয়গম্বর বলেন এই মারিতে বিড়ালটা বেঁধে রাখার কারণে ওই বিড়ালটা মারা গিয়েছে। সরকারে দো আলম নবী বলেন ওই মেয়েটা, ওই মহিলাটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, বিড়ালকে না খায়া মরার কারণে ওই মহিলাটা জাহান্নামী মহিলা হইছে। তাহলে আল্লাহর মাখলুকাতের প্রতি আদর স্নেহ করা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দরিদ্রদেরকে খাবার খাওয়াইবা। 3 নম্বর সরকারে দো আলম নবী যে বলেছিলেন, কারণ দরিদ্রকে খাবার খাওয়াইবা তো তুমি ওলি হয়ে যাইবা। যেমন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খলিলুল্লাহ বানাইলেন কেন? কেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুস্থ বানাইলেন? মানুষের কোনো মানুষকে দুস্থ বানাইলে কোনো একটা গুণের কারণে তাকে দুস্থ বানা। হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুস্থ বানাইলেন 3টে গুণের কারণে। আল্লাহর খলিল ইব্রাহিম 3টে গুণ ছিল। একটি গুণ ছিল হজরত ইব্রাহিম বেশি বেশি করে সালাম দিতেন। 2 নম্বর গুণ ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করতেন, দরিদ্রকে খাবার খাওয়াইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিথি পরায়ণ, মেহমানদারি করা, অতিথিকে খাবার দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, এই অতিথি পরায়ণ সর্বপ্রথম যিনি সূচনা করেছিলেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম কোনো অতিথি ছাড়া ভক্ষণ করতেন না। তিনি খাবারের সময় অতিথি তালাশ করতেন কোনো মেহমান পায় কিনা। তো একদিন একটা মেহমান পাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তাকে খাবার নিয়ে বসলেন। বলো তুমি আল্লাহর নামে তুমি খাবার ভক্ষণ করো। লোকটা কাফের ছিল, সে আল্লাহর নাম নিয়ে খাবার খাবে না। ইব্রাহিম আল্লাহর নাম নিয়ে খাবার খাবে না, তো ইব্রাহিম তাকে খাবার থেকে উঠাইয়া দিলেন, চলে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার থেকে উঠাইয়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি ওই মজুসিকে, তুমি ওই কাফেরকে এক বেলা খাবার খাওয়াইবা, তুমি খাবারের থালি থেকে তাকে উঠাইয়া দিলা। ও ইব্রাহিম, আমি আমার এই বান্দাটাকে 1 দিন না 2 দিন না, আমি আল্লাহ 60 বছর খাবার খাওয়াইতেছি, কোনো দিন আমি তার খাবার বন্ধ করি না। তুমি এক বালি খাবার খাওয়াইবা, তুমি তাকে উঠাইয়া দিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে তালাশের জন্য বের হয়ে গেলেন। তালাশ করতে করতে পাইলেন, বলে আসো আসো ভাই, আমার ঘরে খাবার খেয়ে যাও। খাবারকে গল্প করে তুমি না একবারই আমাকে এই মুহূর্তে ঘর থেকে তাড়িয়ে দিলা, আবার তুমি সম্মানের সাথে আমাকে ঘরে নিয়ে যাচ্ছ খাবারের জন্য। ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা,
আমি তো তোমাকে কাবার থেকে উঠিয়ে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, একবারই তুমি খাবার খাওয়াইতে পারো না, আমি আমারই বান্দাকে 70 বছর খাবার খাওয়াই, কোনো দিন আমি খাবার বন্ধ করি না। এই কথা শোনার সাথে সাথেই মজুসি এবং কাফের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ যদি এত দয়ালু হয়, মালিকের গোলামি করি না, মালিকের সাথে নাফরমানি করি, আল্লাহকে চিনি না, না চিনার পরেও যদি আল্লাহ আমার প্রতি এত দয়া, এত মায়া, এত মহব্বত করে, এ ইব্রাহিম হাতটা বাড়িয়ে দাও, এখনই তুমি আমাকে কালমা তৈবা পড়াও, এখনই পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লোকটা মুসলমান হয়ে গেলেন। 2-3 নম্বর হযরত ইব্রাহিমের গুণ ছিল, মানুষ যখন ঘুমিয়ে থাকতো গভীর রজনীতে মালিকের কদমে সেজদায় পড়ে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের এই 3টে গুণের কারণে আল্লাহ তাআলা তাকে দুস্থ বানায়া নিলেন। তাহলে বোঝা গেল, আপনারা যদি আমরা 1 নম্বর বেশি বেশি সালাম দেওয়া, 2 নম্বর হচ্ছে দরিদ্রকে আহরণ করানো, 3 নম্বর পয়গাম্বর বলেন ওয়াসিলাউর রহমান, আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, রক্তের সম্পর্ক তুমি বজায় রাখবা, তো আল্লাহ তাআলা তোমার পকারির বর্ণনা এসেছে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোনো মানুষ যদি তার হায়াতের মাঝে বরকত আনতে চায়, রিজুকের মাঝে বরকত আনতে চায়, সে যেন তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে না, রাসূল বলেন সে আল্লাহ তৈরি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা সম্পর্কে বজায় রাখো। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রে নামাজ পড়ো, যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, নীরবে নির্জনে মালিকের কদমে সেজদায় পড়ে থাকো। সরকারে দো আলম নবী বলেন, যখন রাত্র গভীর হয়ে যায়, রাতের 1/3 যখন হয়ে যায়, প্রতি রাত্রি আল্লাহ তাআলা প্রথম আকাশে আসিয়া বন্দাকে ডাকতে থাকে, ও বন্দা, কি তোর জরুরত আমি মালিকের কাছে বল, তুই কোনো পেরেশানির মাঝে আসস, আমি আল্লাহ তাআলার কাছে বল, ওরে বন্দা তুই কোন অসুস্থ মাঝে আসস, আমি আল্লাহ তাআলার কাছে বল, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিব। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ডাকতে থাকে। আল্লাহর রাসূল একদিন রাত্রের গভীর রজনীতে মহল্লা হযরত আবু বকরের বাড়িতে গেলেন, গিয়া দেখি আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়ে। হযরত ওমরের বাড়িতে গেলেন, হযরত ওমরও তাহাজ্জুদের নামাজ পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যটা দেখিয়া নবীজির মন ভরিয়া গেছে। হজরের নামাজের সময় পয়গম্বর বলেন, ও আবু বকর, ওমর, আমি তো তোমাদের বাড়িতে রাত্রি গিয়েছিলাম, তোমরা উভয়জনকে নামাজের হালতে পাইলাম, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়িতেছ, আমার মনটা বড় আনন্দ হয়ে গেছে। বিদায় হে আবু বকর, শুনলাম আমি তুমি আস্তে আস্তে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছ কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কি শোনাবার উচিত আমি আমার মালিককে শোনাইতেছি। হযরত আবু ওমরকে বললেন, হে ওমর, তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি এত জোরে জোরে তেলাওয়াত করলা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে তেলাওয়াত করলাম এই জন্যই যেন শয়তান দূরে যা এবং প্রতিবেশী ঘুম ভেঙে যা, মানুষ যেতে তেলাওয়াত শুনতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, তুমি আর একটু আস্তে তেলাওয়াত করবা, এত উঁচু না, আর একটু নিচু আওয়াজে তেলাওয়াত করবা। আর আবু বকরকে বললেন, তুমি আর একটু উঁচু আওয়াজে তেলাওয়াত করবা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিয়েতেন যে সেজদার কারণে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সেজদায় পড়ে আছেন, এত লম্বা সেজদা দিচ্ছেন। আম্মা জান আয়েশা মনে করে নবীজি মনে হয় সেজদাগত অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। ওইদিকে হযরতে বেলাল মসজিদে নববীর নামাজের সময় হয়ে গেছে, নবীজি এখনো বের হয় না। সাহাবা একরাম সকলেই বসা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। লোকেরা বলে, হে আবু বকর, ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর তুমি নবীজিকে একটু ডাক দিও। আবু ওমর বলেন, সকলের কাছে আমি সাহসী হইতে পারি কিন্তু পয়গাম্বরকে ডাক দেওয়া যাবে না। হযরতে বেলালকে বলে, হে বেলাল তুমি তো আমাদেরকে বলছো আসসালাতু খায়রুম মিনান নাওম, তো ঘুম থেকে নামাজ বলো, তুমি মুয়াজ্জিন তুমি নবীকে ডাক দিয়েছ। নবীর পাশে দরুদ হুজরার পাশে গিয়া হযরতে বেলাল বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী যেমনি সেজদা থেকে মাথা উঠাইলেন, দরজা দিয়া হুজরা দিকে যখন বের হইলেন, হযরতে বেলাল নবীজির চেহারার দিকে হযরতে বেলাল সাথে সাথেই কেঁদে দিলেন, বললেন, পয়গম্বর সত্যি আপনি ঘুমিয়েছিলেন না, আপনার চেহারার মাঝে যে কাদা রক্ত এসে গেছে, মনে হয় লম্বা সেজদায় পড়িয়েছিলেন। হযরতে বেলাল কোনো রাতে আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর আপনার পিছনে সামনে সব গুনাহ মাফ, তাহলে আপনি এত লম্বা সেজদা দেন কেন? এত লম্বা সেজদা দিয়ে আপনি নামাজ পড়েন কেন গো পয়গম্বর? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে একরাম, আমি কি আমার মওলার শুকরগুজার বান্দা হব না? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য পয়গম্বর সারা রাত লম্বা সেজদা দিতেন। পয়গম্বর বলেন, এই চারটে আমল যদি কোনো মানুষ করতে পারে তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া, 2 নম্বর দরিদ্রকে খাবার খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর মানুষ যখন ঘুমিয়ে তো নামাজ পড়া। এই 4 আমল যদি কোনো মানুষ করতে পারে, রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন না 4 রাকাত সুন্নত পড়েন।